আগের পর্বে তো আপনারা দেখেছেন আমরা কিভাবে পুরী পৌঁছালাম সপরিবারে সুস্থভাবে আর সঠিক সময়ে। যদি দেখে না থাকেন অবশ্যই একবার দেখে নেবেন। আমি আই বাটনে তার লিঙ্ক শেয়ার করে রাখলাম। ভালো না খারাপ অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। এতে কি হয়, আপনাদের সাথে আমার টাচ পাওয়ারটা আরো বাড়ে, সম্পর্ক আরো গভীরভাবে যায়। আর এখন আমরা বেরিয়ে পড়েছি পুরী থেকে সাইট সিনের উদ্দেশ্যে, যেখানে আমরা তুলে ধরব স্যান্ড মিউজিয়াম, চন্দ্রভাগা সি বিচ এবং কোণারক সূর্য মন্দির। কতক্ষণ লাগলো, কত ভাড়া, সমস্তটাই এই ব্লগে থাকবে। তাই একটাই অনুরোধ, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আমাকে জানাবেন যে কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা যদি খারাপ ভালো যদি একটু বলেই দেন, তাতে আমার মনে হয় আমার প্রতিটা ভিডিওর ইমপ্রুভমেন্ট করতে আরো বেশি সাহায্য করবে। যাই হোক, তাহলে দেরি না করে শুরু করি আজকের ব্লগ। আর আমি আপনাদের অরিন্দম, আর আপনারা দেখছেন অরিন্দম জার্নি। স্বাগত জানাই আপনাকে নতুন আরেকটা এপিসোডে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোণারক মন্দির। হ্যাঁ, বুঝতে পারছি যে আপনারা চাইছেন যে আমি কখন ঢুকলাম পুরীতে। আমরা পুরী ঢুকেছি সকালে মোটামুটি 8টার সময়। পুরী বাস স্ট্যান্ডে আমরা নেমেছিলাম। এবারে পুরীর বাস স্ট্যান্ডে নেমে আমরা হোটেল জাস্ট খোঁজাখুঁজি করেছি, পুরী হোটেলও গেছি, কিন্তু পুরী হোটেলে আমরা সেরকমভাবে পাইনি, মানে রুম সেরকম ছিল না। যে রুমটা ছিল সেটা আমাদের পছন্দের মধ্যে হচ্ছিল না, বাট এমনি অ্যাটমসফিয়ার ভালো। তো সেখান থেকে আমরা আরও নীলাচল, হোটেল নীলাচল এবং অতিথি প্যালেস থেকে সেনাই, সমস্ত হোটেলই আমরা দেখেছি। কিন্তু আমাদের যেটা এখন পছন্দ হয়েছে এবং যেটাতে আমরা গিয়ে স্টে করেছি সেটা হচ্ছে সোনালি হোটেল, হোটেল সোনালি। সেখানে আমরা খুব কমের মধ্যে হোটেল পেয়ে গেছি, কারণ যেহেতু এটা এখন অফ সিজন, ওদের ওই রুমটার রেট পরবর্তীকালে আমি যেটা শুনছিলাম 1500 থেকে 1700 টাকা, 1800 টাকাও থাকে, 2000 টাকাও থাকে। ঠিক আছে, তো সেটা নিয়ে আলোচনা করব এবং দেখাবো আপনাকে সেই হোটেলটা। ঠিক আছে, তো চলুন আজকে যাওয়া যাক কোণারক মন্দির, এবং ওখানে গিয়ে কিভাবে কোণারক মন্দির আমরা বুকিং করছি। বুকিং পদ্ধতি আলাদা হয়ে গেছে আগের থেকে অনেক। আগে কাউন্টার থেকেও বুকিং হতো, এখনো হয়, কিন্তু তার সাথে এখন বারকোডেও বুকিং হচ্ছে। তো সেই জিনিসটাকে তুলে ধরবো আপনাকে এই এপিসোডে। তো চলুন আজকে যাওয়া যাক কোণারক মন্দির, আর আপনাদের সাথে দেখা হচ্ছে কোণারক মন্দিরে গিয়ে। ড্রাইভারদের সাথে কথা বলতে বলতে জানা গেল যে কোণারক সূর্য মন্দিরে যে লাইট সাউন্ড হয় সন্ধ্যাবেলায়, সেটা নাকি পরিকল্পনা এখন থেকে শুরু করে। তাই যাতে ভালো করে ঘুরতে পারি কোণারক সূর্য মন্দিরটা, এবং ওখানে কোণারক সূর্য মন্দিরে কি চাহিদা বা কি জন্য এত বিখ্যাত, সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আগেই পৌঁছে গেলাম কোণারক সূর্য মন্দিরে। এখানে সুন্দর হাওয়া, পরিবেশ পুরো একদম ঠান্ডা ওয়েদার, কোনো রকম কোনো গরম অনুভব হচ্ছে না, বা একটা যে ঘাম, কিচ্ছু হচ্ছে না। খুব সুন্দর ওয়েদারে আমরা ঘুরছি আর অসাধারণভাবে এনজয় করছি। আপনারা যদি আসেন, আমি চাইবো যদি পুরী ভ্রমণ করেন, এই টাইমটাতে আমার মনে হচ্ছে বেস্ট অপশন হবে সবার জন্যই, কারণ খুব কমফোর্টেবলি আপনারা কিন্তু পুরো পুরী ভ্রমণটা করতে পারবেন। কারণ এই টাইমটাতে না বর্ষা, না শীত, না গ্রীষ্ম, কোনোটাই মনে হচ্ছে না, কিন্তু এখানে ওয়েদারটা খুব সুন্দর। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়ামের কাছে, আর এই স্যান্ড আর্ট মিউজিয়ামে কি কি করা আছে সেগুলো এখানেই দেখবো মিউজিয়ামে। তো চলুন দেখা যাক স্যান্ড আর্টে, আর কত কি টিকিট সেটাও আপনাকে দেখাবো। এখানে যা দেখছেন এটা পুরোটাই স্যান্ডের উপরে, মানে বালি দিয়ে কাজ করা হয়েছে। নিখুঁত কাজের উপরে এটা কাজ হয়েছে।
চেসিস। এখানে যা দেখছেন সমস্তটাই কিন্তু বালির উপরে কাজ। স্পাইডারম্যান বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয় একটা ক্যারেক্টার। হাল্ক, অ্যাভেঞ্জার্স। মোগলি, আশা করি এই জিনিসটা আপনারা বেঙ্গলে যারা আছেন তারা সবাই বুঝতে পারছেন কি জায়গাটা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর, রবীন্দ্রনাথ টেগর, কালী ঠাকুর, বিবেকানন্দ, হাওড়া ব্রিজ, কলকাতা, দুর্গাপুজো। এই স্যান্ড আর্টটা তৈরি করেছেন সুদাম প্রধান। অযোধ্যা রাম মন্দির আপনার চোখের সামনে স্যান্ড আর্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এটা অসাধারণ নিখুঁত কাজের উপরে এই কাজগুলো করা হয়েছে। গান্ধীজির 3 বাঁদর। এখানে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে স্যান্ড আর্ট, আর এই স্যান্ড আর্টটা পুরোটাই যিনি করেছেন ঠিক আমার পেছনে তার ছবি রয়েছে, সুদাম প্রধান ওনার নাম। আর উনি এই স্যান্ড আর্টটা পুরোটাই করেছেন অসাধারণ নিখুঁত কাজের উপরে এই কাজ পুরো করা হয়েছে। এইখানে ঢুকতে গেলে আপনাদের টিকিট ভাড়া হচ্ছে মাত্র 40 টাকা পার হেড, এবং এই 40 টাকার বিনিময়ে আপনারা এরকম সুন্দর একটা কাজ দেখতে পারবেন। বাচ্চাদের সাথে অবশ্যই আসা উচিত আমি মনে হয়, কারণ এলে এখানে এরকম কাজ দেখে ওরা আরও বেশি ইন্সপিরেশন পাবে। নতুন প্রজন্ম যারা আছেন তারা তো আরও ইন্সপিরেশন পাবেন এইরকম কাজ দেখার জন্য। তো অবশ্যই আসুন এই জায়গাটা, আমি তার ডেসক্রিপশনে পুরো ডিটেলস দিয়ে দেবো। কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা আমি তো ডেসক্রিপশন বক্সে দেবোই, এবং আমি স্পেশালি রেকমেন্ডেড করব যে দাদার সাথে এসে স্পেশালি যোগাযোগ করার, কারণ এখানে প্রচুর ইউনিয়নবাজি আছে, সেই চক্করে একদম পড়বেন না। আপনারা নিজেরা এসে নিজে ডিসকাশন করবেন, কোনো ডিসকাউন্টের কোনো ব্যাপার নেই। মানে আমার ব্লগের নাম করলে আপনি যে ডিসকাউন্ট করবেন সেটা কিন্তু নয়, আমি বারবার বলছি। আপনি কিন্তু নিজে এসে নিজে ফোন করবেন, নিজে কন্ট্যাক্ট করবেন, এবং সেটার ফেসিলিটি আপনারা নিন। তো এটার জন্যই ভিডিওটা করা। তো চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এখন আমরা বেরিয়ে গেলাম স্যান্ড মিউজিয়াম থেকে, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কোণারক মন্দির। আর কোণারক মন্দিরে গিয়ে একটু ছবি তো তোলার ব্যাপার থাকবেই, তার সাথে বুকিংটাও, যে মেন জিনিসটা হচ্ছে বুকিংটা। তো বুকিংটা কিভাবে হচ্ছে তো ওখানে গিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক। আমরা আর একটু পরেই পৌঁছে যাব চন্দ্রভাগা সি বিচ, এবং সেই সি বিচ আপনাদের সামনে একটু ছোট্টভাবে তুলে ধরার চেষ্টা করব, কারণ এখানে আমরা বেশিক্ষণ আর টাইম স্পেন্ড করিনি। এই হচ্ছে সেই চন্দ্রভাগা সি বিচ বা মোহনা। এখানে সমুদ্র এবং নদী দুটোরই মিলনস্থল।
আর এখান থেকেই আমরা একদম এক ছুট্টে চলে গেছি কোনারক সূর্য মন্দির। সেই সূর্য মন্দিরে গিয়ে মাত্র 50 টাকার টিকিটের বিনিময়ে আমরা ঢুকে পড়েছিলাম কোনারকের সূর্য মন্দির। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। আর এটারই বিস্তারিত ভিডিও আমি নেক্সট ব্লগে নিয়ে আসছি, কারণ না হলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর কোনারকের সূর্য মন্দিরকে নিয়ে অনেক বড় একটা ভিডিও আমি বানিয়েছি, যাতে ছোট ছোট ভাই বোনেরা সেটা শুনে আরো বেশি এনকারেজ হয় এবং এখানে একবার এসে যেন দেখে যায়। তো তার জন্য আসছি আমি নেক্সট 3rd পর্বতে, যাকে আমি 3য় পর্ব নাম দিয়েছি। সেই পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা সাথে থেকো, এইভাবে পাশে থেকো। আর যদি অরিন্দম জার্নি বা অরিন্দম দাদাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের কাছে। আর বেল আইকন ক্লিক করে রেখো, যাতে এই রকমই নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। আজকের মতন এখানেই, বাই বাই।